করতেছিস কেন? আর কি নিয়া তোর নাগরদের নিয়া? যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি না। এমন বড় বড় কথা দেখুন না তোমার কয়দিন থাকে। শোন, তোরা যে আমার নিয়ে তো কথা কইতেছিস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো, আর আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করতেছি। এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবে। কি ব্যাপার, এখন তো রান্না শুরু করে নাই, ওরা তো আইসা পড়লো বুঝলা। অন বাঁচতেছে, আইসা পড়ছে মনে হয়। আল্লাহ জায়গা পাইলো না পুরো বাড়ি। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো? ভালো। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আরে কি চাচারে দে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি। জানেন যে আমার বিয়ে করবো, এগুলো সব তার হইল। এখানে কি করতেছ? আই দাঁড়া, কি হয়েছে সত্যি করে কি লুকাইতাছিস? তোর বাড়িতে ঢুকতে দাস না কেন? রে, সব কথা কি খুলে কইতে হইব? খারা, আমি আইতেছি। বেশি কথা কস। তুই তো একটা গাবলা আছে, ওই ওকে ঘরে ঢুকতে দিল না। দাঁড়া, খোঁজ লাগাইতাছি। সি 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 সি, কি দেখলাম? সি, সরি, একটা কমন সেন্স আছে না? নক্কর ঢুকবেন তাকে মানুষের রুমে নাকি? কিন্তু মুরব্বীরা একটা কথা বলেছে, যেটা হয় ভালোর জন্য হয়। সরি। আমারও কয় সরি। বুঝছি, আমি আপনার যে অবস্থায় দেখছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? দোস্ত, আমি তো বাইর করছি, তিতলি কিল্লি গ্রাম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। পোলাটা দেখতে কেমন রে? ও পোলা তো সেই বান্ধবী। ও মাই গড, লাইন মারস নাই? কেমনে মারবো? পোলা আমার দিকে তাকাই নাই। আপনি ওইভাবে হচ্ছে কি আমাকে ইয়া করে দিন। বাঁচান বাঁচান, কি আছেন? আমারে বাঁচান। আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন, আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাইয়া দিব নে। বান্ধবী কেমন? আচ্ছা, আমার সাথে পেতনি পেতনি খেলা হইতেছে, তাই না? দাঁড়াও। ওরে বাবারে, কত বড় বড় পেতনি! আমার তো দেখা ভয় লাগতেছে। অবশ্য না, মুরব্বীর একটা কথা কইছিল, যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না। তাহলে কেমনে বুঝবো আসল পেতনি নাকি শুননি? ঝাড়ু দিয়ে বাইরে দিব না? মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আল্লাহ, আমার কাছে সুন্দর লাগতেছে, মানে সবার কাছে সুন্দর লাগতেছে, তার মানে আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। না 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 না, এটা তো আমি হতে দিব না। এই যে খান খান খান, এক গ্লাস ঠান্ডা পানি খাই। সরি সরি সরি, হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়ে যান, দেখছেন আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? মনে মনে মন কলা খাইলে কি আর হইব? আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসব। দাঁড়া, তোকে দেখাইতেছি। বলেন। দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ।